সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে পর চলে যাব বিছানাটা গুছিয়ে নিতে, কারণ বিছানাটা সকাল সকাল না গুছালে আমার আবার কোনো কাজেই মন লাগে না। এই জন্যে এক চুটকি মেরে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর এখন চলে যাব ঘরটা ঝাড় দিয়ে নেবো বেশ ভালো করে। ঝাড় দেওয়া হয়ে গেলে একেবারে ঘরটাও মুছে নেবো, কারণ আজ আবার বৃহস্পতিবার আছে, তো বৃহস্পতিবারে তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে নিতে হবে। তারপর আবার পুজো দিতে হবে চান টান করে। ঝাড় দিতে দিতে এত দরজাটায় ঝুল পড়েছে দেখলাম, তার জন্য একটু দরজাটাও বেশ ভালো করে ঝেড়ে নিলাম ঝুলগুলো। তারপর চলে যাব জামা কাপড় ভিজাতে। অনেকগুলো জামা কাপড় হয়ে আছে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে পর কিছুক্ষণ ভিজতে দিয়ে রেখে দেবো। তারপর কেচে নেব। এখানে দুটো পাখি ছিল, জামা কাপড় মেলা হয়েই গেছিলো, কাপড় কাচা টাচা হয়ে গেল। কাপড় কাচার ভিডিওটা আর করতে পারিনি। তারপর কাপড় জামা যখন মেলা হয়ে গেছে তখন দেখি খুব সুন্দর দুটো পাখি বেশ বসেছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জামা কাপড় মিলে আসার পর চলে এলাম ঘর মোছার জন্য। ঘর মুছতে মুছতে দেখি বেসিনটা প্রচুর নোংরা হয়েছে, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তারপর বেসিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখো কত পরিষ্কার হয়েছে। এবার আমি যাব চান করতে। একেবারে চান টান পুজো করে তোমাদের সাথে দেখা করলাম। তখন বাজে 9:30। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। সকালে ওই রুটি আর সবজি বানিয়েছিলাম, ওটাই করে নিলাম ব্রেকফাস্ট করে পর রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে ভাত হচ্ছে আর আলুটা কেটে রেখে দিয়েছি, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে। আজ হবে আলু পোস্ত, ডাল আর ভাত। আর মাছ আছে, মাছ খাবে শ্বশুরমশাই, আমি তো খাবো না, আজ বৃহস্পতিবার, এই জন্য নিরামিষ। এখানে আমি আলুটা ভেজে নেব। তারপর আর আমার ভিডিওটা করা হয়নি, কারণ তারপর আবার পোস্ত টোস্ত বেটেছিলাম, তো ওই ভিডিও করা হয়নি। একেবারে পোস্ত করে নামিয়ে পর ভিডিও করে দেখাচ্ছি। তখন বাজে 1:10। তারপর চলে গেলাম খাবার খেতে। একেবারে খাবারটা খেতে শুয়ে পর তোমাদের সাথে দেখা হলো। অনেকক্ষণ থেকে শুয়েছিলাম, কিন্তু আর শুয়ে থাকতে পারলাম না, ভালো লাগছে না, ঘুম আসছে না। আর একা থাকলে কি বলতো, মানে ঘুম আসতে চাইবে না, আর মোবাইল দেখতে দেখতে চোখে ব্যথা করে মোবাইল দেখতে। তারপর ভাবলাম কাল ফল এনেছে, প্লাস্টিকের মধ্যেই বাঁধা আছে, ওগুলো খুলেও রাখা হয়নি। মন গেল যে উঠে ওটা খুলেও রাখা হবে আর একটু খেয়ে নেবো, কারণ খাওয়া হয় না, ভুলে যাই, কখনো খেতে ইচ্ছা করে না। দেখবে যখন বাড়িতে সব কিছু থাকবে না তখন খেতে ইচ্ছা করবে না, যখন মানে শেষ হয়ে যাবে, থাকবে না, তখন মনে হবে থাকলে খেতাম, খুব খেতে ইচ্ছা করে তখন। কিন্তু এই যে মানে আজ খেতে ইচ্ছা করলো, ঘুম আসছিল না, একা ছিলাম, তারপর মনে হচ্ছে কী করব। তারপর আবার বিশেষ করে কুলটা ছিল না, এই জন্য কুলটা খাওয়ার জন্য আরও উঠে গেলাম যে একটু খাই।